হ্যালো স্টুডেন্টস, প্রণায়স ম্যাথ হাবের আরেকটি নিউ ভিডিওতে তোমাদের জানাই স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো এবং তোমাদের ম্যাথ প্র্যাকটিসও খুবই ভালো চলছে। তো আজ আমি তোমাদের জন্য নিয়ে এলাম সূচক বা ইন্ডিসেস। তো এটি খুবই একটি সিম্পল চ্যাপ্টার। জাস্ট কতগুলো আমাদের সূচকের নিয়মাবলী জানলেই এই চ্যাপ্টারের অঙ্কগুলি আমরা খুবই সিম্পল পদ্ধতিতে করতে পারবো। তো যারা যারা ভিডিওটি নতুন দেখছো তারা অবশ্যই প্রণায়স ম্যাথ হাবকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল নোটিফিকেশন অল করে নাও, যাতে আমার দেওয়া এরকম ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও ডেসক্রিপশন বক্সে আমি আমার অফিসিয়াল ফেসবুক চ্যানেল লিঙ্ক দিয়েছি, যাও সেখানে গিয়ে ফলো করো এবং ম্যাথ রিলেটেড শর্টসগুলি দেখো, যাতে তোমাদের ম্যাথগুলি ইমপ্রুভ হয়ে যায়। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। তো সূচক চ্যাপ্টারটি শুরু করার আগে আমাদের সূচক সম্বন্ধে কিছু বেসিক ধারণা জানতে হবে। তো সূচকটা কি? তো আমরা ছোটোবেলায় শিখে এসেছি এ স্কোয়ার, এ টু দি পাওয়ার 4 বা এ টু দি পাওয়ার 10। তো দেখো এখানে এ হচ্ছে, ভালো করে দেখো, এখানে এ হচ্ছে মূল সংখ্যা। আবার এর মাথায় যে পাওয়ারটি রয়েছে না, দেখো এখানে 2 রয়েছে, এখানে 4 রয়েছে এবং এর পাওয়ার 10 রয়েছে। এই পাওয়ার বা ঘাতকেই আমরা বলি সূচক। বুঝতে পারলে? তো দেখো সূচক সম্বন্ধে অনেকেরই ধারণা নেই। তো সাধারণ একটি সিম্পল জিনিস, কোনো একটি সংখ্যার মাথায় যেই পাওয়ার বা যেই ঘাত থাকে তাকে আমরা সূচক বা ইন্ডিসেস বলে থাকি। এছাড়াও একটি ইন্ডেক্সও বলা হয়ে থাকে। তো ঠিক আছে, তো সূচকের আমাদের মোটামুটি 6টা সূত্র, মেন সূত্র থাকে। তো এই সূত্র সম্বন্ধে আমরা যদি ওয়াকিবহল হই তাহলে এই সূচক চ্যাপ্টারটি খুবই কম সময়ে আমরা নিমেষেই মুখে মুখে সলভ করতে পারবো। তো সূত্রগুলি দেখে নিই, ঠিক আছে? তো এই 5টি সূত্রের সাহায্যেই বা 6টি সূত্রের সাহায্যে আমরা প্রধানত সূচকের অঙ্কগুলো করি। সেগুলি হচ্ছে, 1 নাম্বার সূত্র হচ্ছে আমাদের কোনো একটি সংখ্যা, ধরি আমি সংখ্যাটি হচ্ছে এ, তার পাওয়ার এম ইন্টু সেই সংখ্যাটির পাওয়ার এন যদি থাকে, অর্থাৎ সংখ্যা দুটি যদি আমাদের সেম থাকে তাহলে আমরা কি করি, একটি সংখ্যা লিখি এ এবং এই পাওয়ার দুটির কি করে দেই, যোগ করে দেই এম প্লাস এন। ঠিক আছে, বুঝতে পারছো কি? যখনই আমরা দেখব নিচের সংখ্যাগুলি সমান থাকবে এবং উপরের পাওয়ারগুলো ডিফারেন্ট থাকবে, তখনই আমরা কি করে দেব, একটি সংখ্যা লিখে তার পাওয়ারগুলো যোগফল করে দেব। ঠিক আছে? দ্বিতীয় সূত্র, এ তার পাওয়ার হচ্ছে এম ভাগ এ তার পাওয়ার এন। তো আমি এটিকে কিভাবে লিখতে পারি? এটিকে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন। ঠিক আছে, দেখো গুণের ক্ষেত্রে আমরা পাওয়ারটি যোগ করে দেবো, কিন্তু যখনই আমাদের ভাগ হয়ে যাবে ব্যাপারটি, তখন আমরা কি লিখতে পারি, এ টু দি পাওয়ার এম মাইনাস এন। বুঝতে পারলে? দুটো বিপরীত। তো গুণ হলে আমরা পাওয়ারগুলি যোগ করে দেব এবং ভাগ হলে পাওয়ারগুলি মাইনাস করে দেব। তো অবশ্যই সেক্ষেত্রে সংখ্যা দুটি আমাদের কিন্তু সেম হতে হবে। ঠিক আছে, তো পরের সূত্র 3 নাম্বার, এ টু দি পাওয়ার এম ব্র্যাকেট তার পাওয়ার আবার এন। যখন আমরা এরকম দেখব তখন আমরা কি করে দেব, এ টু দি পাওয়ার এম এবং এনকে গুণ করে দেব, এম ইন্টু এন। ঠিক আছে, ঠিক। তো 4 নাম্বারটি দেখো, 4 নাম্বারটি সেমই রয়েছে, এ টু দি পাওয়ার এম তার পাওয়ার এন। দেখো অনেক স্টুডেন্ট 3 নাম্বার এবং 4 নাম্বার সূত্রটিকে গুলিয়ে ফেলে। এখানে ওরা কি করে দেয়, এ টু দি পাওয়ার এম ইন্টু এন, কিন্তু এটা কিন্তু এখানে হয় না, হবে না, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। দুটো সূত্রই ভিন্ন। তাহলে 3 নাম্বার কি বলেছি, এ টু দি পাওয়ার এম যদি ব্র্যাকেটের মধ্যে থাকে, তার আবার পাওয়ার যদি এন থাকে, তাহলে কি হয়ে যায় আমার, সেটি এ টু দি পাওয়ার এম ইন্টু এন। কিন্তু অপরদিকে 4 নাম্বারটি লক্ষ্য করো, এ টু দি পাওয়ার এম তার পাওয়ার এন। তখন আমরা কি করব, এ টু দি পাওয়ার এমকে প্রথমে ভাঙবো, তারপরে এনকে তারপরে ভাঙবো। ঠিক আছে, তো আমি এটার ব্যাখ্যা যখন ম্যাথ শুরু হবে, প্র্যাকটিস শুরু হবে, তখন আমি সেটি ব্যাখ্যা ভালোভাবে বুঝিয়ে দেব। ঠিক আছে, তো পরের সূত্রগুলো দেখে নেই। 5 নাম্বার সূত্র আছে আমাদের,
এ এবং বি দুটি সংখ্যা, তার পুরোটির মাথায় যদি একটি পাওয়ার থাকে তাহলে সেটিকে আমরা ভাঙিয়ে কি লিখতে পারি, এ এর পাওয়ার এন এম ইন্টু বি তার পাওয়ার এম। দেখো যেহেতু দুটোর উপরই পাওয়ার একই রয়েছে তো আমরা জাস্ট ভাগ করে লিখতে পারি। 6 নাম্বার, এ বাই বি দুটো সংখ্যা, তার পাওয়ার হচ্ছে এম, তাহলে আমরা এটা ভাগ করে কীভাবে লিখতে পারি, এর পাওয়ার এম বাই বি এর পাওয়ার এম। ঠিক আছে, দেখো সবসময় কিন্তু এটি থাকবে এটি কোনো কথা নয়, আমাদের এটিও থাকতে পারে, দ্বিতীয় অংশও থাকতে পারে, আমরা কিন্তু রিভার্স করেও যেতে পারি অঙ্ক মেলানোর জন্য। ঠিক আছে, তো তোমাদের একটি উপদেশ দিচ্ছি আমি, তোমরা এই সূত্রগুলিকে বা নিয়মাবলীকে খাতায় লিখে নাও, না হলে স্ক্রিনশট করে নাও, কেননা এই 6টি নিয়মাবলী দিয়েই তোমাদের সমস্ত ইনসাইটসের অঙ্ক বা সূচকের অঙ্ক কমপ্লিট হবে। তো চলো আর দেরি না করে চ্যাপ্টারের অঙ্ক শুরু করা যাক। 1 নাম্বার অঙ্কটি কি বলেছে দেখো, দেখো এটি আমাদের হুবহু কত নাম্বার সূত্র, সূত্র নাম্বার 3। তোমরা যারা খাতায় তুলেছো বা স্ক্রিনশট করেছো তোমরা একটু দেখে নাও, সূত্র নাম্বার 3 সেম টু সেম অঙ্ক রয়েছে, সূত্র রয়েছে। কি বলেছে, 4 টু দি পাওয়ার -2 তার আবার পাওয়ার -2। যদি পাওয়ারটি এভাবে থাকে তাহলে কি গুণ হয়ে যায়, তাহলে 4 টু দি পাওয়ার কত রয়েছে, এ দুটো গুণ হয়ে যাবে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, 2 দুগুনি 4। ঠিক আছে, তাহলে 4 টু দি পাওয়ার 4, তাহলে 4 4 16, 16 16 256 হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তাহলে বি নাম্বার অপশন হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। দ্বিতীয় নাম্বার অঙ্কটি ঠিক সেম টু সেম রয়েছে, 32 তার পাওয়ার -1 তার আবার পাওয়ার কত রয়েছে -3/5। তো কি করে নেব, আমরা করে নিচ্ছি, তাহলে 32 পাওয়ারে গুণ করে দেই, মাইনাসে মাইনাসে হয়ে গেল প্লাস 3/5, তাহলে 32 টু দি পাওয়ার 3/5। এখন দেখো আমরা 32কে কতর স্কোয়ার কিউব আকারে লিখতে পারি, দেখো তো আমরা 32কে 5টা 2 আকারে লিখতে পারি, 1 2 3 4 5, 2 দুগুনি 4 4 দুগুনি 8 8 দুগুনি 16 16 দুগুনি 32, অর্থাৎ কি লিখতে পারি আমরা, শর্টকাটে লিখতে পারি আমরা 2 টু দি পাওয়ার কটা হলো 2 4 5, 2 টু দি পাওয়ার 5 লিখতে পারি। ঠিক আছে, দেখো আমাদের কিন্তু পাওয়ার 3/5 অলরেডি রয়েই গেছে, অর্থাৎ গুণ হিসাবে 3/5। দেখো 5 5 আমাদের কেটে যাচ্ছে, অর্থাৎ কি দাঁড়াচ্ছে 2 টু দি পাওয়ার 3, অর্থাৎ কি হয়ে গেল আমাদের 8 হয়ে গেল কারেক্ট অ্যান্সার। বুঝতে পারছো আশা করি। তাহলে কি করলাম, যখন এরকম কোনো বড় সংখ্যা থাকবে তখন সেটিকে আমরা কি করব, ভাঙিয়ে নেব, 2 টু দি পাওয়ার বা 3 টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার হিসাবে ভেঙে নেব। ঠিক আছে, তারপরে পরস্পর উভয়ের সাথে কাটাকাটি করে দেব এবং যেটা বাঁচবে, অর্থাৎ এখানে কিউব বাঁচলো, তো কিউব করে অ্যান্সার কত হয়ে গেল আমাদের 8 হয়ে গেল কারেক্ট অ্যান্সার। তাহলে হয়ে যাচ্ছে আমাদের সি হলো রাইট অ্যান্সার। ওকে, 3 নাম্বার কি বলেছে, বলেছে 64 টু দি পাওয়ার 2/3 ইন্টু 2 টু দি পাওয়ার -2 ইন্টু 8 টু দি পাওয়ার 0। এই পুরোটির পাওয়ার কত দেওয়া রয়েছে 1/2। তো একটি জিনিস তোমাদের বলতে ভুলে গিয়েছি, কোনো সংখ্যার মাথায় যদি পাওয়ার -2 হিসাবে থাকে তাহলে আমরা সেটিকে কি লিখতে পারি, দেখো এখানে এর পাওয়ার কত রয়েছে -2 রয়েছে, তাহলে এটিকে আমরা লিখতে পারি 1/a²। ঠিক আছে, এভাবে কিন্তু আমরা লিখতে পারি। তো এটি ফলো করছি এখানে, দেখো 64কে আমরা কি লিখতে পারি, 64কে লিখতে পারি 2 টু দি পাওয়ার 6। ওকে, ইনটু কত রয়েছে 2/3 তো রয়েই গেছে, ইনটু এটা কিন্তু পাওয়ারের কাজ করলাম, আর এটা মেইন সংখ্যা, এটা হচ্ছে পাওয়ারের কাজ করলাম। ঠিক আছে, এখন 2 টু দি পাওয়ার -2 এটাকে আমরা কি লিখতে পারি 1/2 ইনটু, এখন দেখো যখনই কোনো সংখ্যার মাথায় পাওয়ার 0 থাকবে তখন সেটি চোখ বন্ধ করে আমরা 1 লিখে দেব, অর্থাৎ কোনো সংখ্যার মাথায় পাওয়ার যদি 0 থাকে সেটি ঘুরে ফিরে 1ই হয়, অর্থাৎ 1। ঠিক আছে, তো পুরোটার মাথায় কত রয়েছে, পুরোটির মাথায় 1/2 রয়েছে,
তো জাস্ট এটা ভাঙিয়ে নেই। দেখো 3 দিয়ে কাটলাম, 3 দুগুনি 6, অর্থাৎ 2 টু দি পাওয়ার 2 হয়ে গেল 4। তাহলে 2 এর মাথায় হয়ে গেল 4 ইন্টু 1/, হয়ে গেল 4 বাই 1/2। তো দেখো এখানে দেখো 2 ইন্টু 2 হয়ে গেল 4। তো আমি এখানে 4 বসিয়ে আরেকটি লাইন করলাম যাতে তোমাদের সুবিধা হয় বুঝতে। ঠিক আছে, তোমরা মুখে মুখে 2 টু দি পাওয়ার 4 করে দিতে পারো, কিন্তু জাস্ট তোমাদের বোঝানোর জন্য আমি একটা লাইন এক্সট্রা করলাম। ঠিক আছে, করছি। তাহলে 2 টু দি পাওয়ার 4 এর মানে কত হচ্ছে? 2 দুগুনি 4, 4 দুগুনি 8, 8 দুগুনি হচ্ছে 16। তাহলে 16 ইন্টু 1/4, তার মাথায় হাফ, 4 4 16। আমি পরের পেজে যাচ্ছি। ঠিক আছে, তাহলে 4 টু দি পাওয়ার কত হয়ে গেল আমাদের? হাফ। দেখো আমরা কিন্তু 4কে কি লিখতে পারি? 2 টু দি পাওয়ার স্কোয়ার, 2 এর স্কোয়ার 4 ইন্টু উপরে তো হাফ রয়েই গেছে, তাহলে 1/2, 2 2 কেটে গেল, অর্থাৎ 2 এর পাওয়ার কত হয়ে গেল? 1। তার মানে 2 হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। দেখেছো, অঙ্কটি ছোট, কিন্তু জাস্ট তোমাদের বেসিক কনসেপ্টটি ক্লিয়ার করার জন্য আমি এতগুলো লাইন করলাম। ঠিক আছে, তাহলে 2 হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার, এ নাম্বার অপশন। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। যেভাবে বোঝানোর চেষ্টা করছি তোমাদের আশা করি সকলেই বুঝতে পারবে, ছোট থেকে বড় সকলেই বুঝতে পারবে, যাদের বেসিক ক্লিয়ার নেই তারাও বুঝতে পারবে। ঠিক আছে, তাই বলছি যারা যারা ভিডিওটি এখনও পর্যন্ত লাইক করো নি, শেয়ার করো নি, সাবস্ক্রাইব করো নি, তাদের কাছে ছোট্ট একটু নিবেদন, তোমরা সবাই মিলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও। এছাড়াও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমি কমেন্টে লিখে জানাও। ঠিক আছে, দেখো আরেকটি সিম্পল অঙ্ক রয়েছে। 2 টু দি পাওয়ার 0 ইন্টু 64, তার মাথায় কত রয়েছে পাওয়ার? 5/6। ঠিক আছে, ইন্টু 2 টু দি পাওয়ার 6। দেখো এটার মানে তো 1 আমরা বুঝতেই পারছি, ইন্টু 64কে আমরা আগের অঙ্কে কী লিখলাম? 2 টু দি পাওয়ার 6 লিখলাম, ইন্টু -5/6 ইন্টু 2 টু দি পাওয়ার 6। এখন দেখো আমরা কি করছি, এই 6কে কেটে দিতে পারছি। তাহলে 2 এর পাওয়ার কত হয়ে গেল? 2 এর পাওয়ার হয়ে গেল -5 ইন্টু 2 টু দি পাওয়ার 6। তো এখন একটা জিনিস আমাদের ফলো করো, তোমরা সূত্র নাম্বার 1 নাম্বার সূত্র একটু দেখো ভালো করে। যখনই নিচের সংখ্যা দুটি সমান হয়ে যাবে এবং গুণ চিহ্ন থাকবে, তাহলে আমরা কি করে দেব? একটি সংখ্যা লিখব এবং উপরের পাওয়ারগুলো যোগ করে দেবো, অর্থাৎ -5 + 6। অর্থাৎ দেখো দুটো যদি যোগ করে দেই তাহলে কি হয়? 6 থেকে 5 বাদ দিলে কত থাকে? 1 থাকে, অর্থাৎ 2 এর মাথায় 1, অর্থাৎ 2 হয়ে গেল আমাদের এখানকার কারেক্ট অ্যান্সার, ডি নাম্বার অপশন। ঠিক আছে, 5 নম্বরে আমাদের দিয়েছে একটি সিম্পলিফিকেশন। থার্ড ব্র্যাকেট 2, সেকেন্ড ব্র্যাকেট -2, ফার্স্ট ব্র্যাকেট 2 - 3 -1, সেকেন্ড ব্র্যাকেট -1, থার্ড ব্র্যাকেট -1। দেখো এটি রয়েছে আমাদের অঙ্ক। তো আমরা তো ছোটোবেলা থেকে সিম্পলিফিকেশন করেছি, তো জাস্ট সিম্পল সিম্পলিফিকেশন করে নাও। তাহলে দেখো এই লাইনটি কি আসছে? থার্ড ব্র্যাকেট 2 -2, এখন এখানে বিয়োগ করলে আমাদের আসছে -1, তার পাওয়ার রয়েছে -1, সরি -1, থার্ড ব্র্যাকেট -1। এখন দেখো একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, -1 তার মাথায় -1। তো তোমাদের কি বলেছি, কোনো পাওয়ার যদি মাইনাসে থাকে তাহলে কি হয়? 1/-1, তার পাওয়ার -1, অর্থাৎ ঘুরে ফিরে কিন্তু আমাদের -1ই দাঁড়াচ্ছে। ঠিক আছে, তাই এখানে এই টোটালটুকু -1 তার পাওয়ার -1 যদি থাকে তাহলে আমাদের -1ই হয়ে যাবে অ্যান্সার। অর্থাৎ এই পুরোটুকুর মান কি হয়ে দাঁড়াচ্ছে? আমাদের -1ই কিন্তু ঘুরে ফিরে দাঁড়াচ্ছে। ঠিক আছে, বুঝতে পারলে কি? তাহলে থার্ড লাইন, তাহলে -2 ইন্টু এই টোটালটুকুর মান কত বেরোলো? -1 ইন্টু -1,
1। এখন 2, দেখো মাইনাসে মাইনাসে হয়ে গেল আমাদের +2, তার পাওয়ার কত রয়েছে? -1 রয়েছে। পরের লাইন কত দাঁড়াচ্ছে? 2 ইন্টু, দেখো আমি যদি কোনো সংখ্যার পাওয়ার যদি -1 থাকে তাহলে সেটি কি হয়ে দাঁড়ায়? সেটি 1/2 হয়ে দাঁড়াবে, সেটি অর্থাৎ এক সমস্ত আকারে দাঁড়াবে। তাহলে অর্থাৎ কি হয়ে গেল আমাদের? 1/2 তার পাওয়ার -1। 2 2 কেটে যাচ্ছে, 1 দাঁড়াচ্ছে, 1-এর পাওয়ার আবার ঘুরে ফিরে -1, তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের? ঘুরে ফিরে একই হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। বুঝতে পারছো কি? তো কিভাবে এটা করলাম আমি এইটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে। তাহলে 1 তার পাওয়ার -1, অর্থাৎ নিচে আরও একটি 1 আসবে, তাহলে একে একে কেটে তো আমাদের একই ঘুরে ফিরে অ্যান্সার আসবে। ঠিক আছে, বুঝতে পারছো কি? তাহলে এ নাম্বার অপশন হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তো সমস্ত স্টুডেন্টকে বলছি, যাদের বুঝতে একটু হলেও অসুবিধা হচ্ছে তারা কি করবে? আমার ভিডিওটিকে পজ করে করে দেখো। প্রথমে ভিডিওটি পজ করে খাতায় অঙ্কটি তোলো, লাইন বাই লাইন অঙ্ক তোলো, তারপর কি করেছি আস্তে আস্তে বোঝার চেষ্টা করো। আশা করি তোমরা বুঝতে পারবে। তো চলো নেক্সট অঙ্কে দেখো। তাহলে 6 নম্বর অঙ্কটি কি বলেছে? 64 তার পাওয়ার রয়েছে 1/4 ইন্টু 64 তার পাওয়ার রয়েছে 1/12 ইন্টু 64 তার পাওয়ার কত রয়েছে? হাফ রয়েছে। তো আমি তোমাদের প্রথমেই সূত্র দেখিয়ে দিয়েছি, যখনই নিচের সংখ্যাগুলি সমান হবে তাহলে আমরা কি করে দিতে পারি? পাওয়ারগুলিকে জাস্ট আমরা যোগ করে দেই। তাহলে 64 তার পাওয়ার 1/4 প্লাস 1/12 প্লাস 1/2। তো আমরা এটা সাইডে লসাগু করে নিচ্ছি। তাহলে এর লসাগু কত হয়ে যাচ্ছে আমাদের? এর লসাগু কিন্তু আমাদের ঘুরে ফিরে 12 আসছে। তাহলে এখানে হচ্ছে 3 4 12, 12 1 12, 6 2 12, তাহলে কত? 4 10, তাহলে 10/12। তো কাটাকাটি করলে 5 2 10, 6 2 12। তাহলে কি হচ্ছে? 64 এর পাওয়ার কত হয়ে যাচ্ছে? 5/6। আর তোমরা তো সকলেই জানো আমরা 64কে কি আকারে লিখতে পারি? 64কে আমরা লিখতে পারি 2 to the power 6 ইন্টু পাওয়ার কত রয়েছে? 5/6। 6 6 কেটে গেল, অর্থাৎ 2 এর পাওয়ার কত হয়ে গেল? 5। তাহলে 2 এর পাওয়ার 5 মানে 5টা 2 গুণ করলে কত আসছে? 32 আমাদের আসছে। অর্থাৎ এখানে 32 হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার, এ নাম্বার অপশন। ঠিক আছে, 7 নম্বর অঙ্কটি কি বলেছে? থার্ড ব্র্যাকেট 7 নম্বর অঙ্কটি কি বলেছে? থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট 512 তার পাওয়ার হচ্ছে -2/3, সেকেন্ড ব্র্যাকেট -2/3, থার্ড ব্র্যাকেট -1/4। তো 512কে আমরা কি হিসাবে লিখতে পারি? 512কে আমরা লিখতে পারি 8 to the power 3। তো সূচকের অঙ্কগুলির একটু অসুবিধা হতে পারে কাদের? যারা স্কোয়ার এবং রুট সংখ্যা মুখস্থ করে না তাদের জন্য। যাদের স্কোয়ার এবং রুট সংখ্যা, যেমন আমার তো মুখস্থ রয়েছে 512 হচ্ছে 8-এর কিউব, তো যাদের স্কোয়ার সংখ্যা বা রুট সংখ্যা মুখস্থ নেই তাদের কিন্তু একটু অসুবিধা হতে পারে ভাই। এই কারণে বলছি তোমরা স্কোয়ার সংখ্যা রুট সংখ্যা অন্তত পক্ষে 10 বা 20 করে মুখস্থ করে নাও, দেখো অঙ্ক খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক আছে, এখন দেখো এটিও সূত্র নাম্বার 3 ফলো করছে। কি বলেছে? তার মাথায় পাওয়ার হলে সবগুলো কি গুণ হয়ে যায়। তাহলে -2/3 ইন্টু -2/3 ইন্টু, এখানে একটু ভুল আছে, এখানে মাইনাসটি নেই, হ্যাঁ ভালো করে দেখিও, ইন্টু 1/4। তো কাটাকাটি করে দিচ্ছি, 3 3 কেটে গেল, 2 দিয়ে 2 2 4, 2 দিয়ে 2 কেটে গেল, অর্থাৎ দেখো মাইনাসে মাইনাসে কি হয়ে যাচ্ছে? মাইনাসে মাইনাসে হয়ে যাচ্ছে আমাদের প্লাস। তাহলে 8 মাইনাসে মাইনাসে হয়ে যাচ্ছে প্লাস 1/3। তো 8কে আমরা কি আকারে লিখতে পারি? 2 এর কিউব আকারে লিখতে পারি, ইন্টু 1/3। 3 3 কাটা চলে গেল, অর্থাৎ 2 এর পাওয়ার হয়ে গেল 1, তার মানে অ্যান্সার 2 হয়ে গেল কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তাহলে এ নাম্বার অপশন কারেক্ট অ্যান্সার। তো আশা করি তোমরা দেখে বুঝতে পারছো এই চ্যাপ্টারের অঙ্কগুলি তুলনামূলক কঠিন, কোনো কিছুই কঠিন নয়। জাস্ট সূচকের কতগুলি নিয়মাবলী আমাদের ফলো করলেই অঙ্ক আমাদের হয়ে যাবে, নিমেষে অঙ্ক হয়ে যাবে। 8 নম্বর অঙ্কটি কি বলেছে?
9 স্কোয়ার ইন্টু 18 তার 4/3 তো এ সমস্ত অঙ্ক যখনই আমরা দেখতে পারবো, অর্থাৎ সংখ্যাগুলি যখনই দেখব বড় আকারে রয়েছে, সেগুলিকে আমরা ভেঙে ছোট আকারে করার চেষ্টা করব। অর্থাৎ 2, 3, 4, 5 এরকম সংখ্যা আকারে প্রকাশ করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে 9 স্কোয়ার, 9কে আমরা কি লিখতে পারি বলো তো? 9কে আমরা লিখতে পারি 3 স্কোয়ার, তার সাথে কি রয়েছে, উপরে তো স্কোয়ার রয়েছে, ইন্টু 18কে লিখতে পারি 2 × 9 তার 4/3 দেখো এটি ছোট সংখ্যাই রয়েছে, তাই আমি ছোট সংখ্যাই রাখলাম, আর ছোট করা যায় না। তো পরের লাইন আমাদের কি আসছে? পরের লাইন আসছে 3 কি হয়, এই দুটো গুণ হয়ে যায়, 3 2 দুগুণী 4 ইন্টু, এখন দেখো এখানে কিন্তু আমাদের সূত্র নাম্বার সূত্র নাম্বার আমাদের 5 ফলো হবে। ঠিক আছে, অর্থাৎ দুটো সংখ্যা রয়েছে, তার মাথায় সিঙ্গেল পাওয়ার রয়েছে। তাহলে আমরা এটাকে কীভাবে লিখতে পারি? দুটি আলাদা আলাদা সংখ্যায় লিখতে পারি। কি লিখতে পারি? 2⁴ ইন্টু 9⁴ লিখতে পারি অনায়াসেই, 3⁴। ঠিক আছে, পরের লাইন 3⁴ ইন্টু 2⁴। দেখো 9 সংখ্যাটি বড় রয়েছে, একে আমরা ভেঙে লিখতে পারি কি? 3 স্কোয়ার লিখতে পারি, তার আবার পাওয়ার কত রয়েছে? 4, অর্থাৎ 3/16 সমান সমান 3⁴ ইন্টু 2⁴ ইন্টু, দেখো 3 কত হয়ে যাচ্ছে? 4 দুগুণী 8/3/16। এখন একটা জিনিস লক্ষ্য করো, এখানে দেখো সংখ্যা এখানে 3 রয়েছে, এখানেও 3 রয়েছে, এখানেও 3, এখানেও 3। তা কি বলেছি আমি একটি সূচকের নিয়মাবলীর মধ্যে, যখনই সংখ্যা দুটি সমান হবে তাহলে উপরের আমাদের পাওয়ারগুলো, এই পাওয়ারগুলো কি হয়ে যাবে? জাস্ট যোগ হয়ে যাবে। বুঝতে পারলে কি? সূত্র নাম্বার 3 দেখো, যখনই দুটি সংখ্যা একই এবং গুণ চিহ্ন থাকে তখনই পাওয়ারগুলো জাস্ট আমরা যোগ করে দেই। তাহলে 8 আর 4 হয়ে গেল আমাদের 12। তাহলে 3⁻12 ইন্টু 2⁴। ঠিক আছে, এইটুকু আশা করি বুঝতে পেরেছ। এখন দেখো 3⁻12 এর মানে কি? 3 12 বার রয়েছে, আর 3⁻16 এর মানে কি? 3 16 বার রয়েছে। তাহলে যদি আমি দুটোকে কাটাকাটি করে দিই তাহলে কত বাঁচে? 3⁴ বাঁচে আমাদের। ঠিক আছে, বুঝতে পারলে কি ব্যাপারটি? আরও বোঝো। দেখো 3 এই 3 সংখ্যাটি কয়বার রয়েছে? 12 বার রয়েছে। আর এই 3 সংখ্যাটি কয়বার রয়েছে? 16 বার রয়েছে। তাহলে যদি দুটো কাটাকাটি করে দেই তাহলে উপরের 12টি 3, নিচের 12টি 3 কেটে গেল, তাহলে বাকি কত থাকলো? 4টি 3 বেঁচে থাকলো। তাহলে আমাদের ঘুরে ফিরে কি দাঁড়াচ্ছে? 2⁴/3⁴। এখন যদি আমরা এটাকে ভাঙিয়ে নেই তাহলে 4টা 2 আমাদের কত হয়ে যায়? 4টা 2 গুণ করলে, অর্থাৎ 2⁴ করলে আমাদের আসছে 16, এবং 4টা 3 গুণ করলে আমাদের আসছে 81, অর্থাৎ 16/81 হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার, বি নাম্বার রাইট অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পারছো কি? তাহলে আমি এটা আরেকবার বুঝিয়ে দিচ্ছি। তো দেখো যখনই এরকম কোনো একটি সমীকরণ থাকবে তখনই আমরা কি করব? বড় সংখ্যাগুলোকে ভেঙে ছোট সংখ্যায় রূপান্তরিত করার চেষ্টা করব। তারপরে সূচকের নিয়মাবলী ফলো করে অ্যাজ ইউজুয়াল আমি অঙ্ক করব, এবং শেষের দিকে আমরা কি করে দেব? তার পাওয়ারটি ভেঙে দিব, অর্থাৎ এই অ্যান্সারে এনে দেব। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তো চলো নেক্সট কোশ্চেনে। 9 নম্বর কোশ্চেন কি বলেছে? 16⁻³ ইন্টু 243 এর পাওয়ার কত রয়েছে? -3/5, এবং গোটাটার পাওয়ার কত রয়েছে? -1/3। তাহলে তো আমি তোমাদের কি শিখিয়েছি? প্রথমে সংখ্যাগুলোকে ছোট সংখ্যায় রূপান্তরিত করো। অর্থাৎ আমি 16কে কি লিখতে পারি? 2⁴ লিখতে পারি, ইন্টু পাওয়ার কত রয়েছে? -3/4, এবং 243কে কি লিখতে পারি? 3 পাওয়ার 5 লিখতে পারি, অর্থাৎ 5টা 3 গুণ করলে 243 আসে, ইন্টু তার পাওয়ার কত রয়েছে? -3/5। এখন গোটাটার পাওয়ার কত রয়েছে? গোটাটার পাওয়ার রয়েছে -1/3, 1/3। 4 4 কেটে যাচ্ছে, 5 5 কেটে যাচ্ছে। তাহলে 2 এর পাওয়ার কত রইল? 2 এর পাওয়ার রইল
-3 এবং 3-এর পাওয়ার কত রইলো, 3-এর পাওয়ারও রইলো -3। তো এখানেও একটি সূচকের নিয়মাবলী ফলো করছে। পাওয়ার যদি সেম হয় তাহলে আমরা কি লিখতে পারি, 2 × 3, এই দুটোর পাওয়ার -3 এভাবে লিখতে পারি। এখন দেখো এর পাওয়ার কত রয়েছে, এর পাওয়ার রয়েছে -1/3। 3 3 কেটে যায়, মাইনাসে মাইনাসে হয়ে গেল প্লাস, অর্থাৎ পাওয়ার কেবল থাকলো 1। তাহলে কত দাঁড়াচ্ছে, 3 দুগুণী 6, তার পাওয়ার 1, অর্থাৎ 6 হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে সি নাম্বার রাইট হয়ে গেল আমাদের। খুবই সিম্পল প্রসেস, জাস্ট সূচকের নিয়মাবলীগুলি একটু ফলো করো, ঠিক আছে। নেক্সট কোশ্চেন চলো। 10 নম্বর কী বলেছে, √0.09 প্লাস √³ 0.027 প্লাস 0.0081 প্লাস 0.00243 এর 5। তাহলে আমরা দেখে কিন্তু এখানে বুঝতে পারি এটা কার বর্গমূল, এটা হচ্ছে 0.3 এর বর্গমূল, প্লাস 0.027 এটা কার √³, এটাও 0.3 এর √³ প্লাস দেখো 81 রয়েছে, এটা কার √4, এটাও হচ্ছে 0.03 √4 প্লাস 0.3 √5। কেননা আমরা এটা কিছুক্ষণ আগেই করলাম। এর 3-এর পাওয়ার 5 হলে 243 হয়। তো সিম্পল অঙ্ক, জাস্ট যোগগুলি করে দাও। 3 3 9, 3 3 6 আর 3 9, 10 11 12, অর্থাৎ 1.2 হয়ে গেল আমাদের এখানকার কারেক্ট অ্যান্সার। তাহলে এই নাম্বার অপশন হয়ে যাচ্ছে রাইট, ঠিক আছে। তো এগুলো যদি তোমরা বুঝতে না পারো, এগুলো কিন্তু ইসে করে করা যায়, ভগ্নাংশ আকারে করা যায়, কিন্তু একটু হলেও বড় হবে। এই কারণে এটা হচ্ছে স্মল প্রসেস, তো আমি এভাবেই তোমাদের করালাম। তোমরা 5 বার 3 গুণ করে দেখো 0.3, 0.3, 5 বার গুণ করে দেখো 243 কিন্তু আসবে ঘুরে ফিরে, ঠিক আছে। তো কি করবে, প্রথম তোমাদের অসুবিধা হতে পারে, কিন্তু যখন এই অঙ্কগুলো প্র্যাকটিস করবে তখন তুমি দেখেই বলে দিতে পারবে এটা হচ্ছে 0.3 এর √4 হচ্ছে 81, 0.81, ঠিক আছে। তো প্র্যাকটিস করো, প্র্যাকটিস যত বেশি করবে তত এক্সপিরিয়েন্সড হবে, আর এক্সপিরিয়েন্সড হলে তো তুমি দেখেই অ্যান্সার করে দিতে পারবে, ঠিক আছে। তো 11 নম্বর কী বলেছে, 64 তার পাওয়ার কত, 2/3 ইন্টু 1/4 তার পাওয়ার হচ্ছে -2। তাহলে 64কে কী লিখতে পারি, 4-এর আমরা কিউব লিখতে পারি 64। কেন এ সমস্ত কেন করছি আমি, 64কে তো আমি 8-এর স্কোয়ারও লিখতে পারলাম, কিন্তু একটা জিনিস লক্ষ্য করবা তোমরা, এই পাওয়ারটিকে লক্ষ্য করবা। দেখো নিচে 3 রয়েছে, তাহলে কার কিউব করলে 64 আসে, অবভিয়াসলি 4-এর কিউব করলেই 64 আসে আমাদের, ঠিক আছে। এইটুকু জিনিস তোমরা ফলো করবা জাস্ট, তাহলে দেখবা হয়ে যাবে। ইন্টু 1/4, দেখো এখন সাইডে আসছি আমি, 1/4 তার মাথায় -2, অর্থাৎ মাইনাস স্কোয়ার পাওয়ার রয়েছে। তাহলে কি হয়, আমরা স্বাভাবিক জানি এটি উল্টে যায়, অর্থাৎ 1/4 স্কোয়ার যদি উল্টে যায় তাহলে দেখো ঘুরে ফিরে কিন্তু এটাই আসছে, তাহলে অর্থাৎ 4 স্কোয়ার আসছে। তাহলে এর যদি -2 করে দেই তাহলে ঘুরে ফিরে কি আসবে, 4 স্কোয়ার এসে যাবে আমাদের, ঠিক আছে। তো এখানে একটি জিনিস করিনি, 64 কত হচ্ছে, 64 হচ্ছে 4-এর কিউব এবং পাওয়ার কত রয়েছে -2/3 ইন্টু -2/3, এটুকু করি নেই আমি। তাহলে মাইনাসে মাইনাসে কেটে যাচ্ছে, তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের 4 - 2 ইন্টু 4 + 2, বুঝতে পারলে। তো এটি তো আমি এখানে ব্যাখ্যা দিয়ে দিয়েছি, আশা করি আর বোঝার ব্যাপার নেই, সিম্পল প্রসেস, জাস্ট উল্টে গেল, যেহেতু মাইনাস রয়েছে তো উল্টে যায় স্বভাবত, তো উল্টে গিয়ে কি হলো 4 স্কোয়ার দাঁড়িয়ে গেল আমাদের। তাহলে এখন দেখো দুটো সংখ্যা একই রয়েছে, তাহলে কি উপরের ঘাতগুলো অর্থাৎ পাওয়ারগুলো কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে, অর্থাৎ 4 - 2 + 2, তাহলে ঘুরে ফিরে আমাদের পাওয়ার কত আসছে, 4-এর পাওয়ার আসছে 0, দুটো তো কেটে যাচ্ছে 0 আসছে। তাহলে যখনই আমাদের কোনো সংখ্যার পাওয়ারে 0 আসবে তখন সেই সংখ্যাটি 1 অ্যান্সার হয়ে যাবে আমাদের, ঠিক আছে। তাহলে এ নাম্বার অপশন হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। তো 12 নম্বর কী রয়েছে, 0.243 তার পাওয়ার কত রয়েছে 0.2 ইন্টু 10 তার পাওয়ার কত রয়েছে 0.6। তো আমরা সিম্পলি জাস্ট এইগুলোকে কী করব, ভগ্নাংশে ভাগ করে নেব, কেননা এটি কোনো পারফেক্ট স্কোয়ার নয়। তো তোমরা বলতে পারো হ্যাঁ দাদা আগের বার তো তুমি 3 টু দি পাওয়ার 5 করলা, দেখো সামনে 3 ঘর আগে দশমিক রয়েছে,
তাহলে 0.3 এর যদি 5 করে দেই তাহলে আমাদের কিন্তু কি আসছে 0.00243 এটা আসছে, কিন্তু এটা তো এখানে নয়, তার মানে এটি এখানে হবে না। ওকে, তাহলে আমি সিম্পলি ভাঙিয়ে নিচ্ছি। তাহলে 243 বাই একটা 1 3 ঘর পর দশমিক অর্থাৎ 3টা শূন্য 0.2। আচ্ছা, 0.2কে আমরা কি লিখতে পারি? 2/10 লিখতে পারি। এখন 2/10-এ কি লিখতে পারি? কাটাকাটি করলে 1/5 লিখতে পারি, ইন্টু 10 টু দি পাওয়ার কি লিখতে পারি? 6/10 অর্থাৎ 3/5। তাহলে দেখো 243-কে আমরা কি লিখতে পারি? 243-কে লিখতে পারি 3-এর 5 এবং 10-এর কিউব লিখতে পারি। তার পাওয়ার কত রয়েছে? 1/5 ইন্টু 10-এর পাওয়ার কত রয়েছে? 3/5। এখন দেখো, যেহেতু হর এবং লব এবং হরের মাথায় 1/5 রয়েছে, তাহলে যদি আমি এটাকে ভাঙিয়ে দিই তাহলে কীরকম দাঁড়াচ্ছে দেখো। তাহলে আমার দাঁড়াচ্ছে 3 টু দি পাওয়ার 5 ইন্টু 1/5, আবার 5 টু দি পাওয়ার 3 ইন্টু 1/5 কিন্তু দাঁড়াচ্ছে, ঠিক আছে, ইন্টু 10 টু দি পাওয়ার 3/5। 5 5 কেটে যাচ্ছে, তাহলে কত দাঁড়াচ্ছে? উপরে তো 3ই দাঁড়াচ্ছে, আর নিচে কত দাঁড়াচ্ছে? এটা 5 নয়, আমি সরি একটু মিস্টেক করেছি, এটা 10 আছে, ঠিক আছে, 10 টু দি পাওয়ার কিউব। হ্যাঁ, তাহলে 10 টু দি পাওয়ার কত দাঁড়াচ্ছে? 3/5 দাঁড়াচ্ছে, ইন্টু 10 টু দি পাওয়ার 3/5 দাঁড়াচ্ছে। দেখো দুটো সংখ্যা কিন্তু আমরা ভগ্নাংশ যেভাবে কাটাকাটি করি ওইভাবে কাটাকাটি চলে যাচ্ছে আমাদের, তাহলে ঘুরে ফিরে আমাদের অ্যান্সার কিন্তু 3ই দাঁড়াচ্ছে, ঠিক আছে। তাহলে কি হলো? এই সমীকরণটির অর্থাৎ এই সিম্পলিফিকেশনের অ্যান্সার কত? এ নাম্বার হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। 13 নম্বর অঙ্কটি কি বলেছে? 256 তার পাওয়ার কত রয়েছে? 0.16 ইন্টু 16 এর পাওয়ার কত রয়েছে? 0.18। তো 256কে আমরা কী লিখতে পারি? 16 স্কোয়ার লিখতে পারি পরিষ্কারভাবে, ইন্টু 0.16 ইন্টু 16 টু দি পাওয়ার 0.18। তো পাওয়ার পর কী হয়ে যায়? আমাদের গুণ হয়ে যায়, তাহলে 16 টু দি পাওয়ার কত? 0.32 ইন্টু 16 টু দি পাওয়ার 0.18। তো দেখো দুটো সংখ্যা সমান রয়েছে, জাস্ট কী হবে তাহলে? আমাদের পাওয়ারগুলো জাস্ট যোগ হয়ে যাবে, 0.32 প্লাস 0.18 যদি যোগ করে দিই তাহলে কত দাঁড়াচ্ছে? 16। তাহলে 0.32 প্লাস 0.18 আমাদের আসছে 0.50। তো শেষের শূন্যের দাম নেই, অর্থাৎ 0.5। তো দেখো 0.5কে আমরা কি লিখতে পারি? একভাবে 5/10 লিখতে পারি, দশমিক তুলে দিয়ে, তাহলে 5 দুগুনি 10 অর্থাৎ আমাদের দাঁড়াচ্ছে 16 টু দি পাওয়ার হাফ, ঠিক আছে। এখন দেখো 16কে আমরা কীভাবে ভাঙতে পারি? 4 স্কোয়ার 4 স্কোয়ার ইন্টু 1/2। দেখো ঘুরে ফিরে 2 2 কেটে যায়, অর্থাৎ 4-এর পাওয়ার 1 মানে 4ই হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে এ নাম্বার অপশন হয়ে গেল। খুবই সিম্পল অঙ্ক। তো তোমাদের কি বলেছি? জাস্ট উপরের সংখ্যাগুলি কি হবে? বড় সংখ্যাগুলিকে ভেঙে আমাদের ছোট সংখ্যায় রূপান্তরিত করতে হবে। ওকে, 21 নম্বর অঙ্ক কী বলেছে? সরি 21 নয়, 14 নম্বর অঙ্কটি দেখো। 14 নম্বর অঙ্কটি কী বলেছে? আমি অঙ্কটি তুলছি না, দেখো 32 এর পাওয়ার পর রয়েছে 0.12 ইন্টু 32 এর পাওয়ার রয়েছে 0.03 ইন্টু 32 ইন্টু তার পাওয়ার রয়েছে 0.05। দেখো সংখ্যাগুলি একই রয়েছে, মূল সংখ্যা একই রয়েছে এবং পাওয়ার আলাদা রয়েছে, তাহলে আমরা কি করি? জাস্ট পাওয়ারগুলোকে যোগ করে দিই। তাহলে 0.12 প্লাস 0.03 প্লাস 0.05, তাহলে 32 এর পাওয়ার কত আমাদের আসছে ঘুরে ফিরে? 0.20। দেখো জিরোর কোনো মানেই হয় না রাখার, তাহলে আমি কি লিখতে পারি? 0.2 লিখতে পারি। এখন 0.2কে আমরা ভাঙে কি লিখতে পারি? দশমিক তুলে দিয়ে 10 লিখতে পারি, তাহলে 1/5 লিখতে পারি। তাহলে 0.2কে আমরা ভাঙে কি লিখতে পারি? 1/5, অর্থাৎ 1/5। এখন দেখো 32 সংখ্যাটি কি? 2-এর 5 2 টু দি পাওয়ার 5 ইন্টু 1/5। কেন? 5টা 2 গুণ করলে তো 32 আসছে আমাদের,
তো 5 5 কেটে গেল, 2 পাওয়ার 1 মানে 2 হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার, অর্থাৎ বি নাম্বার অপশন ঠিক হয়ে যাবে। 15 নম্বর কি বলেছে, 5 তার রুট এক্স প্লাস 12 তার রুট এক্স সমান সমান 13 তার রুট এক্স। দেখো তোমরা যারা যারা ত্রিকোণমিতির অঙ্ক করেছো, তো ত্রিভুজের অঙ্ক করেছো, তারা সকলেই জানো 5 স্কোয়ার 12 স্কোয়ার ইজুকাল টু 13 স্কোয়ার, এটা হচ্ছে একটি ট্রিপলেট, অর্থাৎ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজুকাল টু অতি স্কোয়ার। তো অনেকেই জানো, তো ভালোই। তাহলে কি জানতে চেয়েছে, এক্সের মান জানতে চেয়েছে, কিন্তু আমরা রুট এক্সের মান কত বুঝলাম, রুট এক্সের মান হচ্ছে 2, রুট এক্সের মান আমরা বুঝে গেলাম 2। কিভাবে, এটা তো একটা পারফেক্ট ট্রিপলেট সংখ্যা, তো এরকম ট্রিপলেট সংখ্যা আরও অনেকগুলি আছে, আমি পরবর্তী ভিডিওতে এই ট্রিপলেট সংখ্যাগুলি আপলোড করে দেবো, সমস্যা নেই। তাহলে এদের মাথায় স্কোয়ার রয়েছে, তার মানে এই পুরো রুট ওভার এক্সের মান হচ্ছে 2। তাহলে তো আমাদের জানতে চেয়েছি এক্সের শুধু মান, তাহলে কি রুটকে তোলার জন্য কি করি আমরা, জাস্ট উভয় পাশে স্কোয়ার করে দিই। তাহলে এখানে এক্স আসলো, এখানে 2 স্কোয়ার 4, অর্থাৎ এখানে বি নাম্বার অপশন হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। দেখো অঙ্ক খুবই সিম্পল প্রসেসে করা যায়, জাস্ট অঙ্কটি বোঝা নিয়ে কথা। তো দেখো এখানে আমি ট্রিপলেটটা জানি, এই কারণে অঙ্কটি করে ফেললাম। তোমরা হয়তো বা ট্রিপলেট অনেকে জানো না, তারা এই অঙ্কটি করতে হিমশিম খেয়ে যাবে, কিন্তু এটা মুখে মুখে কিন্তু করা যায় ভাই। তো এই সমস্ত এই ছোটোখাটো ট্রিক্স এবং টিপসের জন্য আমি কিন্তু ভিডিওর মাঝখানে অনেক টিপস এবং টিপস দিয়ে থাকি। তো যারা যারা ভিডিও স্কিপ করে দেখে তারা কিন্তু অনেক ক্ষেত্রেই বুঝতে পারে না কোন জায়গায় আমি ট্রিক ইউজ করলাম, বা কোন জায়গায় স্টেপ জাম্প করলে ফটাফট হবে, বা কোন জায়গায় কোনো সূত্র ফলো করা লাগবে। সেই জন্য তোমাদের বলছি ভাই, দেখো ভিডিওটি পুরোপুরি দেখো, স্কিপ করে দেখো না, তুমি কিছুই বুঝতে পারবে না তাহলে। ঠিক আছে, নেক্সট অঙ্কে চলে যাই। 16 নম্বর অঙ্কটি কী বলেছে, দেখো অঙ্কটি খুবই বড়, দেখে অনেকে ভয় পেয়ে যাবে, তো ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। কত রয়েছে, 2 তার পাওয়ার 9, পুরোটির হোল পাওয়ার 4 ইন্টু ঠিক সেভাবেই রুট ওভার 6, তার ভিতর রুট ওভার 3, তার পুরোটির পাওয়ার কত 4। এটি হচ্ছে জাস্ট আমাদের অঙ্ক। দেখো একটা পার্ট তোমাদের বুঝিয়ে দিচ্ছি, হ্যাঁ, এই জায়গাটিকে ভুল করো না অনেকে, এটা 29 নয়, এটা পাওয়ার 9, ওকে। তো দেখো এই পার্টটি ভালো করে বোঝো। দেখো 2 পাওয়ার কিন্তু 9 রয়েছে, এবং রুট ওভার 6, রুট 6, এর মানে কি দাঁড়াচ্ছে জানো তোমরা, এর মানে জাস্ট এটি দাঁড়াচ্ছে, এর 1/6, বুঝতে পারছো কি। এবং রুট ওভার 3 এর মানে কি দাঁড়াচ্ছে, এর মানে দাঁড়াচ্ছে 1/3, বুঝতে পারলে কি। যখনই আমরা রুট সংখ্যা দেখব, রুট 6 রুট 3, জাস্ট কী করে দেবো, পাওয়ারে 1/6 1/3 করে দেবো, তাহলে এই লাইনটি আমাদের ঘুরে ফিরে কী দাঁড়ায়, 2 টু দি পাওয়ার 9 তো রয়েছে। তো দেখো সবগুলোর পাওয়ার রয়েছে ব্র্যাকেটের পরপর, তা আমরা কি জানি, আমরা জানি শুধু জাস্ট গুণ করে দিতে হয় এদেরকে, গুণ 1/6 গুণ 1/3, 3 তিরিকা 9, 3 দুগুনি 6, অর্থাৎ আমাদের কী দাঁড়াচ্ছে ঘুরে ফিরে। দেখো একটা জিনিস আমি ভুল করলাম, এই পুরোটির আবার রুট কত রয়েছে, পুরোটির রুট 4 রয়েছে, রুট 4, অর্থাৎ এখানে 4 কিন্তু গুণ হিসেবে রয়েছে আমাদের, তাহলে 2 দুগুনি 4, 2 আসলো। তাহলে কি আসছে আমাদের, 2 এর স্কোয়ার এখানে আসলো, অর্থাৎ 4 এখানে দাঁড়ালো আমাদের ঘুরে ফিরে। তো আশা করি প্রথম পার্টটা তোমরা বুঝতে পেরেছো, ঠিক পরের পার্টটাও ঠিক একইভাবে পরের পার্টটি করে নিচ্ছি। পরের পার্টটি এই পার্টটি, তাহলে 2 টু দি পাওয়ার 9 তো রয়েছে, তার কি হলো, রুট কিউব রয়েছে অর্থাৎ 1/3, তার কি রয়েছে, রুট আবার 6 রয়েছে অর্থাৎ 1/6, তার আবার পুরোটির আবার রুট কত রয়েছে, রুট তো নেই, তার স্কোয়ার কত রয়েছে 4 রয়েছে। তাহলে এটাকে যদি আমরা ভাঙিয়ে লিখি তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের, 2 টু দি পাওয়ার 9 ইন্টু 1/3 ইন্টু 1/6 ইন্টু 4, তাহলে 3 তিরিকা 9, 3 দুগুনি 6, 2 দুগুনি 4, অর্থাৎ এখানেও 2 এর স্কোয়ার অর্থাৎ 4 আসছে। তাহলে এখানেও 2 এর স্কোয়ার, এখানেও 2 এর স্কোয়ার আসলো, তাহলে মাঝখানে গুণ রয়েছে, গুণ করে দিচ্ছি আমরা। তাহলে কি, এখানেও 2 টু দি পাওয়ার স্কোয়ার, এখানেও 2 টু দি পাওয়ার স্কোয়ার আসলো। এখন কি করে দিই,
ও দেখো অ্যান্সারগুলো কিন্তু রুটের মধ্যেই রয়েছে, স্কোয়ার আকারেই রয়েছে, অর্থাৎ কী হয়ে দাঁড়াচ্ছে আমাদের, যখনই দুটো সংখ্যা সমান হবে তার পাওয়ারগুলো জাস্ট যোগ হয়ে যাবে, অর্থাৎ 2 দুগুনি 4 দাঁড়াচ্ছে আমাদের। ঘুরে ফিরে সি নাম্বার অপশন হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। তোমরা এই দুটো পার্ট যদি আশা করি বুঝতে পারো তাহলে তোমরা অনেক অঙ্কই করতে পারবে। তো এইভাবে রুটের মাধ্যমে অনেক অঙ্ক দেওয়া থাকে, যেটি দেখে মনে হয় খুবই কঠিন অঙ্ক, কিন্তু নয়, জাস্ট কতগুলো সিম্পল স্টেপ ফলো করলেই তোমরা অ্যান্সারের দিকে চলে যাবে। ঠিক আছে, খুবই সিম্পল অঙ্ক। তো ভিডিওটি যারা যারা দেখছো তারা অবশ্যই লাইক করে দাও, এবং ভিডিওটি কেমন হয়েছে সেটি আমি কমেন্টে লিখে জানাও। এছাড়াও ভিডিওর কোনো অংশে যদি কোনো ইমপ্রুভমেন্ট করার দরকার, সাউন্ড কোয়ালিটি বা ভিডিও কোয়ালিটি, ঠিক আছে, তাহলে অবশ্যই তোমরা কমেন্টে লিখে জানাতে পারো আমাকে। তো আমি অবশ্যই পরবর্তীতে আপগ্রেড করার চেষ্টা করবো সেটি। তো আমি তো নিজে দেখে বুঝতে পারি না, তোমরা বুঝবে। চলো 17 নম্বর অঙ্কটি কী রয়েছে, এক্সের পাওয়ার কী রয়েছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এক্সের পাওয়ার কত রয়েছে, বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি। আবার এক্সের পাওয়ার কত রয়েছে, সি প্লাস এ ইন্টু সি মাইনাস এ। তাহলে এক্সের দেখো এটি কিন্তু একটা সূত্রে পড়ছে, কী সূত্র বলো তো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এর সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক সেভাবে এখানেও বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইন্টু এক্স, এখানেও ঠিক সেভাবে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এখন দেখো তিনটি মূল সংখ্যা একই রয়েছে, তাহলে জাস্ট আমরা উপরের সংখ্যাগুলিকে বা পাওয়ারগুলিকে জাস্ট যোগ করে দেব। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস, যোগ করে দিচ্ছি সবগুলোকে, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। দেখো ঘুরে ফিরে কিন্তু সবগুলোই আমাদের কাটা চলে যাচ্ছে, এটা কাটা যাচ্ছে এটার সাথে, মাইনাস বি প্লাস বি মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, অর্থাৎ ঘুরে ফিরে দাঁড়াচ্ছে আমাদের এক্সের পাওয়ার 0। এবং কোনো সংখ্যার পাওয়ারে যদি 0 থাকে তাহলে আমাদের অ্যান্সার 1 হয়ে যায়, তোমরা সকলেই জানো। তাহলে বি নাম্বার অপশন হয়ে যাচ্ছে আমাদের এখানকার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, 18 নম্বর অঙ্কটি দেখো, 1/1 প্লাস এক্স বি মাইনাস এ প্লাস 1/1 প্লাস এক্স এ মাইনাস বি। এই অঙ্কটি, এই সমস্ত অঙ্ক করার জন্য একটি সবচেয়ে সিম্পল প্রসেস রয়েছে। পাওয়ারগুলোকে একই ধরো, এর পাওয়ার বি এর পাওয়ার একই, অর্থাৎ এমন একটি সংখ্যা ধরো 1 থেকে 9-এর মধ্যে, ঠিক আছে, এ এবং বি এর পাওয়ার একই, অর্থাৎ আমি যদি এখানে 3 ধরি, পাওয়ার কিউব ধরি, তাহলে দেখো ঘুরে ফিরে কী হচ্ছে, এক্স টু দি পাওয়ার বি মাইনাস এ। তাহলে কি, যদি পাওয়ার আমি 3 ধরি উভয়ের, তাহলে 3 মাইনাস 3, তাহলে কী দাঁড়াচ্ছে, 0 দাঁড়াচ্ছে আমাদের, অর্থাৎ এর মানে হয়ে যাচ্ছে আমাদের 1। ঠিক দেখো এখানেও একই কেস, এ মাইনাস বি আমি যদি 3 ধরি, তাহলে 3 মাইনাস 3 কত আসছে, এক্সের পাওয়ার 0 আসছে, অর্থাৎ এখানে 1 আসছে আমাদের। ঠিক আছে, তাহলে এই প্রসেসটা আমি এখানে করে দেখালাম তোমাদের, মুখে মুখে হয়ে গেল তোমাদের এই প্রসেসটি। তাহলে এখানে কী দাঁড়াচ্ছে, এই টোটালটির মান দাঁড়াচ্ছে 1/1 প্লাস, এই পুরোটির মান কত বেরোলো, 1 বেরোলো অবশ্যই, 1 প্লাস 1 এই পুরো 1 প্লাস এই পুরো প্রসেসের মান কত বেরালো, এখানেও 1 বেরালো, অর্থাৎ 1। তাহলে 1/2 প্লাস 1/2 আর হাফ হাফ মিলে আমাদের কত হয়ে যায়, তোমরা সকলেই জানো, হাফ হাফ মিলে আমাদের হয়ে যায় 1, অর্থাৎ বি নাম্বার অপশন হয়ে গেল কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো তোমরা। তো এই অঙ্কটি আরও অন্যভাবেও করা যায়, কিন্তু খুবই বড় হবে, যেটা তোমাদের পরীক্ষায় করলে অন্ততপক্ষে 1 নাম্বারের জন্য 10 মিনিট লেগে যাবে। ঠিক আছে, তো কী করবে, কি বললাম প্রসেসটি, উভয়ের পাওয়ার সমান নিবে। আমি যদি উভয়ের পাওয়ার এ এবং বি এর পাওয়ার যদি আমি 5ও ধরে নেই তাহলে কিন্তু একই অ্যান্সার আসবে, আমি যদি 8ও ধরে নিই তাহলে একই অ্যান্সার আসবে, আমি যদি 1 ধরে নিই তাও একই অ্যান্সার আসবে। তাহলে কি করতে হবে, পাওয়ার দুটিকে সেম ধরতে হবে। ঠিক আছে, তো চলো নেক্সট অঙ্কে। 19 নম্বর কী বলেছে, 64x³ ভাগ 27a-3, তার টোটালটির মাথায় কথা রয়েছে -2/3। যেহেতু ভাগ রয়েছে আমরা এইভাবে লিখতেই পারি, 64x³ বাই 27a-3, তারপর -2/3। এখন কি লিখছি আমরা,
সবগুলোকে ভাঙিয়ে ভাঙিয়ে লিখছি, ঠিক আছে। তার আগে দেখো এর মাথায় কি রয়েছে, -3 রয়েছে, তাহলে এটি কী দাঁড়াচ্ছে আমাদের -1/3 তাহলে কী দাঁড়াচ্ছে 64x³ 27 ইন্টু কত 1/a³, তার মাথায় কত রয়েছে -2/3। তাহলে যদি আমি পরের লাইনে যাই তাহলে কি দাঁড়াচ্ছে 64x³ দেখো এটা নিচে রয়েছে, তাহলে কি হবে উপরে উল্টে চলে যাবে a³/27, তার মাথায় কি -2/3। এখন তোমরা সকলেই জানো যদি কোনো সংখ্যার পাওয়ারে মাইনাস থাকে তাহলে সেটি জাস্ট উল্টে যায়, অর্থাৎ 27/64x³ a³। তারপর কি হবে, এখানে দেখো মাইনাস ছিল -2/3, কিন্তু এখন জাস্ট 2/3 হবে, কারণ মাইনাসের জন্য জাস্ট আমি উল্টে দিলাম। এখন যদি এটা ভাগ করে নেই তাহলে কি হবে 3/4xa, এগুলোর সবগুলোর মাথায় কি কিউব, অর্থাৎ বুঝতে পারলে কি করলাম আমি সবগুলোকে কিউব আকারে ভাঙিয়ে নিলাম ইন্টু 2/3। বুঝতে পারলে কি, যদি আমি কিউবটিকে এখানে না লিখতাম তাহলে ঘুরে ফিরে এবার 27 আসতো, 3-এর কিউব 27, 4-এর কিউব 64, এক্সের কিউব এর কিউব, ঠিক আছে বুঝতে পারছো। 3 এখানে কাটা চলে যাচ্ছে, তাহলে এদের পাওয়ার জাস্ট 2 থাকছে। তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, আমাদের ঘুরে ফিরে কিন্তু সংখ্যাটি দাঁড়াচ্ছে 3/4xa তার স্কোয়ার। যদি এটাকেও ভাঙিয়ে দিই তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের 3×3 = 9, 4×4 = 16, x² a²। দেখো কত সুন্দর। তাহলে আমাদের ঘুরে ফিরে কি দাঁড়াচ্ছে কত, আমাদের ঘুরে ফিরে দাঁড়াচ্ছে এটা ভাগ করে দেওয়া রয়েছে, এ নাম্বার অপশনই কিন্তু কারেক্ট অ্যান্সার, কিন্তু এখানে ভাঙিয়ে ভাঙিয়ে লেখানো হয়েছে। কীরকম ভাঙিয়েছে 9/16 এটাকে এক পার্টে নিয়েছে ইন্টু 1/x² a², ঠিক আছে, এটি ভেঙে লিখেছে, অর্থাৎ এ নাম্বার অপশনই কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পারছো কি। চলো নেক্সট কোশ্চেনে। তো 20 নম্বরটি কী বলেছে, রুটের ভিতরে কিউব 0.004097। তোমাদের আমি কি বলেছি, এটা যখনই রুট থাকবে তখনই আমরা কিভাবে লিখতে পারি সংখ্যাটিকে 0.004097, তার কি লিখতে পারি 1/3 লিখতে পারি। এখন প্রথমে রুট রয়েছে, এর জন্য লিখতে পারি 1/2। বুঝতে পারলে কি, রুট মানে তো স্কোয়ার করলেই রুটটি উঠে যায় আমাদের, সেই জন্য আমি 1/2 লিখতে পারলাম। এখানে 3 রয়েছে তাহলে 1/3 লিখলাম। এখন যা সিম্পলি এটাকে ভাঙো, তাহলে 4097 আর নিচে কত আসছে, একটা 1, কয়টি শূন্য 1 2 3 4 5 6, 6টি শূন্য 1 2 3 4 5 6। তাহলে দুটো যদি গুণ করে দিই তাহলে কি আসছে 1/6 আসছে আমাদের। পরবর্তী লাইন, এটিকে যদি আমি ভাঙাই তাহলে 4⁶, নিচেরটিকে যদি ভাঙাই তাহলে 10⁶, তার 1/6। এটিকে যদি আরও ভাঙাই তাহলে 4/10, টোটালটার মাথায় 6, ঠিক আছে, ইন্টু 1/6, 6 কেটে যায়, অর্থাৎ এর পাওয়ার 1 মানে 4/10 হয়ে গেল অ্যান্সার। এখন অ্যান্সার তো ওভাবে নেই, তাহলে 10 মানে কি, 1 ঘর আগে শূন্য, তাহলে 0.4, ঘুরে ফিরে তো এই লাইনটি আমাদের আসছে, তাহলে কি হয়ে গেল আমাদের বি নাম্বার অপশন হয়ে গেল কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পারছো কি। তাহলে দেখো এখানে কিন্তু আমার সূচকের সূত্র প্রয়োগ হলো, এখানেও সূচকের সূত্র প্রয়োগ হলো, নিয়মাবলী ফলো হলো। এই কারণে বলছি সূচকের নিয়মাবলীকে ভালো করে মুখস্থ ততস্থ করো, এই নিয়মাগুলি দিয়েই কিন্তু আমাদের অঙ্ক সব কমপ্লিট হয়। ঠিক আছে, তোমাদের বারংবার বলছি এই কথাটি, যদি সূচকের নিয়মাবলী মুখস্থ না করো তাহলে কিন্তু অঙ্ক কোনো মতেই তোমরা করতে পারবে না। ঠিক, 21 নম্বর অঙ্কটি কী রয়েছে, 21 নম্বর অঙ্কটি রয়েছে √3 2, √2, √3³ √3। তো তোমাদের প্রথমেই বলেছি এটাকে ভাঙিয়ে আমরা কি লিখতে পারি 1/3 লিখতে পারি, ইন্টু 2-এর রুট রয়েছে তাহলে 1/2 লিখতে পারি, 3-এর কিউব রয়েছে অর্থাৎ 1/3 লিখতে পারি, ইন্টু
3-এর রুট রয়েছে 1/2 লিখতে পারি। তো কী বলেছি, নিচের সংখ্যাগুলি সমান হলে জাস্ট উপরের ঘাতগুলো বা পাওয়ারগুলো যোগ হয়ে যায়। ঠিক একইভাবে এখানে তাহলে 2 টু দি পাওয়ার 1/3 প্লাস 1/2, এখানেও ঠিক একইভাবে 3 টু দি পাওয়ার 1/3 যোগ 1/2। তো 1/3 1/2 যদি আমি লসাগু করে দিই তাহলে কত 6 বেরোচ্ছে, ঠিক আছে। 3 দুগুণে 6, এনে 3, অর্থাৎ 5/6 আমাদের আসছে কিন্তু ঘুরে ফিরে, ঠিক আছে। দুটোরই পাওয়ার 5/6 আসছে। তো এখানে করছি না, একই জিনিস 5/6 লিখে দিই জাস্ট। তাহলে এর পাওয়ার 5/6, এর পাওয়ারও 5/6। তাহলে দেখো আমরা কি লিখতে পারি, 2 × 3, দুটোর পাওয়ারই যদি 5/6 হয় তাহলে 5/6 লিখতে পারি জাস্ট ডাইরেক্ট। এখন কি লিখতে পারি, 3 দুগুণে 6, তার পাওয়ার কত 5/6, অর্থাৎ বি নাম্বার অপশন দেখো আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে এখানে। খুবই সিম্পল অঙ্ক। চলো নেক্সট অঙ্কে 22 অঙ্ক কী বলেছে, বড় একটি রুট কিউব 333 প্লাস তার ভিতর আরেকটি 987 প্লাস রুট কিউব 2197। তো এই সমস্ত অঙ্কগুলি আমরা বর্গক্ষেত্র চ্যাপ্টারে খুবই সুন্দরভাবে সলভ করেছিলাম। তো তোমরা অনেকেই যারা যারা দেখেছো তারা বর্গক্ষেত্র চ্যাপ্টারে ভালো করে বুঝতে পেরেছো। যদি না দেখে থাকো তোমরা অবশ্যই আই বাটনে প্রেস করে দেখো। সরি, বর্গক্ষেত্র নয়, আমরা বর্গ চ্যাপ্টারে করেছিলাম। বর্গ, বর্গমূল, ঘন এবং ঘনমূল চ্যাপ্টারে এই অঙ্কগুলি সেম টু হুবহু এই অঙ্কগুলি ছিল। আমি এগুলো অঙ্কগুলি খুবই সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি। যারা যারা দেখোনি তারা আই বাটনে দেখে নাও, আর যারা প্রথম দেখছো তাদেরকে আমি ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই। তো দেখো ভালো করে, দেখো 2197 এটা কার হচ্ছে রুট কিউব। 2197 হচ্ছে আমাদের 13 এর রুট কিউব। বুঝতে পারলে কি, 2197 হয়ে যাচ্ছে আমার 13 এর রুট কিউব। তাহলে এই টোটালটুকুর মান কত, এই টোটালটুকুর মান হচ্ছে 13, এর মান হয়ে যাচ্ছে 13। এখন এই দুটো যোগ করে দাও, এই দুটো যোগ করলে আমাদের কত আসছে, এই দুটো যোগ করলে আমাদের আসছে 1000 আসছে। এখন দেখো 1000 কার রুট কিউব, 1000 হচ্ছে 10-এর রুট কিউব। তাহলে এই পুরোটির মান কত, এই পুরোটির মান হচ্ছে 10 প্লাস 10। যদি এই দুটো যোগ করে দিই তাহলে কত আসছে, 343 আসছে আমাদের। তো 343 কার রুট কিউব, 343 হচ্ছে 7-এর রুট কিউব, অর্থাৎ এখানে হয়ে যাবে আমাদের সি নাম্বার কারেক্ট অ্যান্সার। দেখো কত সিম্পল অঙ্ক, জাস্ট একটু বুঝলেই তোমরা অঙ্ক করতে পারবে, ঠিক আছে। কোনো ভয়ের কোনো ব্যাপার নেই। এছাড়াও যাদের যাদের বুঝতে অসুবিধা হচ্ছে তারা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাও, আমি কিন্তু তোমাদের কোয়ারি সলভ করার চেষ্টা করব, ঠিক আছে। 23 নম্বর অঙ্ক কী বলেছে, 1/5 তার 3y = 0.008 হলে 0.25 তার y এর মান কত। অর্থাৎ আমাদের y এর মানটা প্রথমে বের করতে হবে। তো y এর মানটা এখানে প্রথমে বের করে নিচ্ছি। 1/5কে যদি আমি ভাগ করে দেই তাহলে কত দাঁড়াচ্ছে দেখো তো, দশমিক দিয়ে 0, 5 দুগুণে 10, অর্থাৎ 0.2। তাহলে 1/5 আর 0.2 মানে একই, তাহলে লিখতে পারি আমরা 0.2। তাহলে 0.2 তার মাথায় 3y। এখানে কি লিখতে পারি দেখো, 3টি 0, 3 ঘর পরে দশমিক, অর্থাৎ 0.2 এর কি কিউব হয়ে যাচ্ছে আমাদের, ঠিক আছে। বুঝতে পারলে তো। তো দেখো এখন সূচকের একটি সূত্র রয়েছে যেটি আমি বললাম না এবং তোমাদের বইয়েও উল্লেখ করা নেই। সূত্রটি হচ্ছে এক্সের পাওয়ার যদি m হয় এবং এক্সের পাওয়ার যদি n হয়, উভয়ে সমান সমানের উভয় পাশে থাকে, তাহলে আমরা দুটো এই সংখ্যাগুলোকে কেটে কি লিখতে পারি, m = n লিখতে পারি। ঠিক একইভাবে 0.2 কেটে যাচ্ছে, তাহলে কি লিখতে পারি, 3y = 3। যদি ভাগ করে দিই তাহলে y এর মান আসছে আমাদের 1। কি সিম্পল অঙ্ক, তোমরাই বলো সিম্পল না খারাপ, কঠিন অঙ্ক। তাহলে y এর মান আমাদের 1 বেরাচ্ছে, তার জাস্ট এখানে মানটি পুট করে দিই আমরা এখানে, ঠিক আছে। তো তোমরা সকলেই জানো 0.25 এর মাথায় যদি 1 থাকে, বলতে পাওয়ারে 1 থাকে, তাহলে ঘুরে ফিরে সেই সংখ্যাটি দাঁড়ায়, অর্থাৎ এই হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার, অর্থাৎ বি নাম্বার হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। 24 নম্বর অঙ্ক ঠিক আগের অঙ্কর মতোই কত রয়েছে, 16 এর x = 64 এর পাওয়ার 3। তাহলে 16 এর x, তাহলে 64কে আমরা কি লিখতে পারি, 64কে লিখতে পারি, একটু আমি ভুল করলাম, ভুলটি হচ্ছে কি বলেছি তোমাদেরকে আমি,
বড় সংখ্যা দেখলেই তোমরা সেটিকে ভাগ করে ছোট সংখ্যায় রূপান্তরিত করার চেষ্টা করবে। অর্থাৎ 16কে যদি আমি ভাগ করি তাহলে কি আসছে 2 টু দি পাওয়ার 4, তার মানে হচ্ছে 16। আবার 64 মানে কত, 2 টু দি পাওয়ার 6 হয়ে যাচ্ছে 64। তাহলে কি হচ্ছে 2 টু দি পাওয়ার 4x, আর এখানে হয়ে যাচ্ছে 2 টু দি পাওয়ার 3 6 18। তো 2 2 কেটে চলে গেল আমাদের। তাহলে কি আসছে 4x এর মান বেরোচ্ছে আমাদের 18। অর্থাৎ x এর মান যেহেতু জানতে চেয়েছে তাহলে 18/4, 2 দিয়ে 9 দুগুণে 18, 2 দুগুণে 4, অর্থাৎ x এর মান বেরোলো কত 9/2। অর্থাৎ সি নাম্বার অপশন হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে। 25 নম্বর অঙ্ক। 25 নম্বর অঙ্কতে কী জানতে চেয়েছে 2 টু দি পাওয়ার 3 তার আবার পাওয়ার a সমান সমান 8 টু দি পাওয়ার 3 তার আবার পাওয়ার 2a। তাহলে a এর মান কত, a এর মানটি জানতে চেয়েছে। 2 টু দি পাওয়ার 3 এটা কিন্তু আলাদা সূত্র পড়ছে, এক্স এম তার পাওয়ার n আর এক্স এম তার পাওয়ার n, এই দুটো কিন্তু আলাদা সূত্র দুটি, তোমাদের বলে দিয়েছি। অনেকে কিন্তু এখানে ভুল করে অনেক স্টুডেন্টই, তো বি কেয়ারফুল, এ দুটো পুরোপুরি একই নয়, আলাদা। ঠিক আছে, ঠিক আছে। তার পাওয়ার a, 8কে আমরা কি লিখতে পারি, 8কে লিখতে পারি 2 এর কিউব, তার পাওয়ার 2a। ঠিক আছে, তাহলে আমাদের কী দাঁড়াচ্ছে, আমি এই ডান দিকেরটা করি। তাহলে 2 টু দি পাওয়ার 3 তো রয়েছে, ইনটু 3 এর মাথায় কত রয়েছে 2a পাওয়ার রয়েছে। দেখো ভালো করে বোঝার চেষ্টা করো, দুটো কিন্তু আলাদা প্রসেস। এইটুকু একটি পার্ট, অর্থাৎ 2 টু দি পাওয়ার 3 ইন্টু 3 করেই তো দিলাম, কিন্তু এই 3 এর মাথায় আবার 2a রয়েছে, বুঝতে পারলে কি? তো তাহলে কি হয়ে যাচ্ছে 2, এখানে 3 এর মাথায় কি রয়েছে, 3 এর মাথায় 1 রয়েছে, এখানে 3 এর মাথায় 2a রয়েছে। তো কি বলেছি, যদি দুটি সংখ্যা সমান হয় তাহলে উপরে পাওয়ারগুলি যোগ হয়ে যায় জাস্ট, তা যোগ করে দাও। তাহলে যোগ করলে আমাদের দাঁড়াচ্ছে 2 তার পাওয়ার 3 এবং এই দুটি যোগ করে দাঁড়াচ্ছে 2a প্লাস 1। দেখো 2 এর পাওয়ার 3 আবার 3 এর পাওয়ার 2a প্লাস 1, তাহলে কি জটিল, আমি আরও একবার বুঝিয়ে দিচ্ছি। দেখো 2 এর পাওয়ার তো 3 রয়েছে, তাহলে আমরা সূত্র কি জানি, এই 3 আর এই 3 গুণ হয়ে যায়, তাহলে 2 এর মাথায় 3 ইন্টু 3, কিন্তু এই 3 এর মাথায় কত রয়েছে 2a রয়েছে, 2a রয়েছে, জাস্ট এভাবে লিখলাম। তাহলে এখানে 3 এর মাথায় কিছু নেই, তার মানে 3 এর মাথায় নিশ্চয়ই 1 আছে, আর এখানে 3 এর মাথায় তো 2a রয়েছে। তো কি বলেছি, সংখ্যা দুটি সমান হলে উপরের মাত্রাগুলির কি হয়ে যায়, যোগ হয়ে যায়, তো এখানে যোগ করে দিলাম জাস্ট। তাহলে কি বেরালো ঘুরে ফিরে, আমাদের ঘুরে ফিরে বেরালো 2 তার পাওয়ার 3 তার আবার পাওয়ার কত 2a প্লাস 1, এটুকু বুঝতে পেরেছো? তাহলে এই পার্টটুকুর মান কত বেরালো, এটি। তাহলে পরের পার্টের মান কত বেরোলো, পরের পার্টের মান আমাদের বেরোলো 2 তার পাওয়ার 3 তার আবার পাওয়ার কত 2a প্লাস 1, বুঝতে পারলেন? এখানে 2 2 কেটে চলে যাচ্ছে, তাহলে এখানে কত দাঁড়াচ্ছে 3 এর পাওয়ার আসছে 1a এবং এখানে 3 এর পাওয়ার কত আসছে 2a প্লাস 1। এখানে আবার 3 3 কাটা চলে যাচ্ছে, তাহলে ঘুরে ফিরে আমাদের কি দাঁড়াচ্ছে a সমান সমান 2a প্লাস 1। তাহলে এগুলোকে একই সাইডে নিয়ে যাই, তাহলে এগুলোকে একই সাইডে নিয়ে গেলে কি দাঁড়াচ্ছে আমাদের, আমি উল্টে দিই, হ্যাঁ, 1 সমান সমান মাইনাস a প্লাস 2a, এক দাঁড়ালো মাইনাস 1 দাঁড়ালো, একটিকে ডান দিকে নিয়ে বা দিকে নিয়ে গেলাম এবং এটিকে ডান দিকে নিয়ে গেলাম, তোমরা জানোই স্বভাবত। তাহলে মাইনাস 1 আর এখানে দুটো এর মাঝখান থেকে একটাই চলে গেলে একটি এ থাকে, তাহলে এর মান কত বের হলো, এর মান আমাদের বেরালো -1, অর্থাৎ এ নাম্বার অপশন হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পারছো কি? দেখো এটা কিন্তু আমি ভাগ ভাগ করে করলাম, ঠিক আছে, তোমরা চাইলে একসাথেও করতে পারো। দেখো অনেক লাইন করেছি, মাঝখানে অনেক লাইন করেছি, যেটা মুছে দিয়েছি, ঠিক আছে, জাস্ট তোমাদের বোঝানোর জন্য ব্যাপারটি। আশা করি বুঝতে পেরেছো। তো চলো নেক্সট অঙ্কে। 26 নাম্বারটি দেখো, 6 এর পাওয়ার রয়েছে 3x সমান সমান 125, তাহলে 6 এর পাওয়ার -x কত, এটি জানতে চেয়েছে। তো 6 এর পাওয়ার তো 3x রয়েছে, প্লাস 125 কী লিখতে পারি আমরা, 5 এর কিউব লিখতে পারি।
যদি আমি প্রথম লাইন থেকে 3 কমন নিই তাহলে কী দাঁড়াচ্ছে 6x, তার মাথায় এটাই দাঁড়াচ্ছে সমান সমান 5 কিউব। কেননা এখানে 3 কমন নিলাম আমি জাস্ট, কেননা কাটার সুবিধার্থে। তাহলে 3 তো আমাদের কেটেই যাচ্ছে। তাহলে আমাদের কী দাঁড়াচ্ছে 6x = 5। কিন্তু আমাদের কাছে জানতে চেয়েছে 6⁻⁻x। তো তোমরা সকলেই জানো মাইনাস থাকলে আমাদের 1/, হয়ে যায়। তাহলে আমাদের 6⁻⁻x এর মান কত হয়ে যাবে 1/5। জাস্ট সিম্পল প্রসেস, কোনো তো অসুবিধা থাকার কথা নয় এখানে। ঠিক আছে, বুঝতে পারলে? যেহেতু -x রয়েছে এখানে উল্টে গেল, যদি মাইনাস না থাকতো তাহলে 5 হয়ে যেত আমাদের অ্যান্সার। তাহলে এখানে কি হয়ে গেল 1/5, অর্থাৎ বি নাম্বার অপশন হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। হ্যাঁ, 27 নম্বরটি সিম্পলিফিকেশন রয়েছে 1/64 তার পাওয়ার 0 প্লাস 64 এর পাওয়ার -1/2 প্লাস 32 এর পাওয়ার 4/5 প্লাস 9 -32 এর পাওয়ার হয়ে যাচ্ছে আমাদের -4/5। তো এটির মানে তো জানো 1 হয়, যেই সংখ্যার মাথায় 0 থাকে সেটি 1 হয়ে দাঁড়ায়, প্লাস এখানে যেমন 2 রয়েছে তাহলে 2 আকারে ভাঙার চেষ্টা করব, অর্থাৎ 8 স্কোয়ার ইন্টু -1/2 প্লাস 5 রয়েছে অর্থাৎ 2⁵, তার মানে 32 ইন্টু 4/5 মাইনাস এখানেও 2⁵ ইন্টু -4/5। তাও 2 কেটে যাচ্ছে, 5 কেটে যাচ্ছে, এখানে 5 কেটে যাচ্ছে। কি দাঁড়াচ্ছে আমাদের 1 প্লাস, এখন দেখো 8 এর মাথায় -1 রয়েছে, তাহলে কি হয়ে যাবে আমাদের ঘুরে ফিরে 1/8 হয়ে যাবে, প্লাস 2 এর মাথায় কি সিম্পলি 4 রয়েছে, অর্থাৎ 2 এর পাওয়ার 4 করলে আমাদের 16 আসছে, প্লাস এখানে 2 এর পাওয়ার কত রয়েছে, 2 এর পাওয়ার রয়েছে -4, তাহলে কি দাঁড়ায় 1/24। ঠিক আছে, তো তোমরা জানো মাইনাস থাকলে যা সংখ্যাটি উল্টে যায়। তো পরের লাইনে যাচ্ছি আমরা, তাহলে 1 প্লাস 1/8 প্লাস 16 মাইনাস 1/2 2 এর 4 মানে কত আমরা সকলেই জানি, 2 এর 4 মানে আমাদের 16। এখন যা সংখ্যাগুলোকে যোগ করো, তাহলে 16 একে হয়ে গেল আমাদের 17 প্লাস 1/8 মাইনাস 1/16, লসাগু করে দিচ্ছি, লসাগু করলে আমাদের আসছে কত 16ই আসছে, 8 দুগুণে 16 -1, তাহলে দাঁড়াচ্ছে 1/16। তাহলে সামনে তো 17 অলরেডি রয়েছে, 17 এখানে রয়েছে প্লাস, তাহলে 17 প্লাস 1/16। তোমরা যদি এটাকে লসাগু করো, লসাগু করতে হয় না, এটাকে জাস্ট আমরা সিম্পলি কি লিখতে পারি 17 সমস্ত 1/16 লিখতে পারি। লসাগু করবা না, লসাগু হচ্ছে মূর্খামির কারণ, এগুলো কিন্তু লসাগু করতে হয় না আমাদেরকে। 17 প্লাস কোনো একটা ভালো স্বাভাবিক সংখ্যার সাথে যদি কোনো একটি ভগ্নাংশ সংখ্যা যোগ আকারে থাকে সেটি সবসময় সমস্ত আকারে প্রকাশ হয়, অর্থাৎ 17 সমস্ত 1/16। তাহলে দেখো এ নাম্বার অপশন হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আরও একটি সুন্দর সিম্পলিফিকেশন দিয়েছে 27 তার পাওয়ার রয়েছে 2/3 মাইনাস 625 তার পাওয়ার কত রয়েছে 1/4 মাইনাস 64 এর পাওয়ার কত রয়েছে 1/6। তো জাস্ট ভেঙে লেখার চেষ্টা করব। 3 এর কিউব কত 27 ইন্টু 2/3 মাইনাস 625কে কী লিখতে পারি 5 এর পাওয়ার 4 লিখতে পারি বাই 1/4 মাইনাস 64কে কত লিখতে পারি 64কে আমরা লিখতে পারি 2⁶ ইন্টু 1/6। তো 6 কেটে যাচ্ছে, 4 কেটে যাচ্ছে, 3 কেটে যাচ্ছে, অর্থাৎ দাঁড়াচ্ছে আমাদের 3 স্কোয়ার মাইনাস 5-এর 1 মাইনাস 2-এর 1। তাহলে 3 × 9 মাইনাস 5 মাইনাস 2 ঘুরে ফিরে আমাদের কত দাঁড়াচ্ছে, যদি বিয়োগফল করে দিলে তাহলে আমাদের 2 হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার, অর্থাৎ বি নাম্বার অপশন রাইট হয়ে যাচ্ছে আমাদের। খুবই সিম্পল অঙ্ক। তো দেখো ভালো করে দেখো 29 নাম্বার কী বলেছে 9 × 3⁴ 2x + 1
সমান সমান 27, তার এক্স হলে এক্সের মানটি কত? তাহলে 9কে আমরা ভাঙার চেষ্টা করব। বলেইছি তোমাদের বড় সংখ্যাগুলি ছোট সংখ্যাকে ভাগ করো, রূপান্তরিত করো। তাহলে 3 স্কোয়ার ইন্টু 3 2x প্লাস 1, এখানে 3 কিউব, তার মাথায় আবার এক্স রয়েছে। তো দেখো দুটি সংখ্যা একই রয়েছে, মাঝখানে গুণ রয়েছে, তাহলে কি করে দেবো? জাস্ট পাওয়ারগুলোকে যোগ করে দেবো। তাহলে 2x প্লাস 1 প্লাস 2, তাহলে হয়ে যাচ্ছে 2x প্লাস 3। এখানে কত দাঁড়াচ্ছে? 3, তার মাথায় 3x। 3 3 চলে গেল, দাঁড়াচ্ছে কত? 2x প্লাস 3 ইজ ইকুয়াল টু 3x। অর্থাৎ আমরা যদি বিয়োগ করে নেই তাহলে এক্সের মান আমাদের কী বেরোচ্ছে? এক্সের মান বেরোচ্ছে আমাদের 3। তাহলে সি নাম্বার অপশন হয়ে গেল আমাদের এখানকার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো অঙ্কগুলি। তো এই চ্যাপ্টারের অঙ্কগুলি তুলনামূলক অনেকাংশেই সোজা। তো আমরা 9 10-এ সূচকের অঙ্ক করেইছিলাম। এখানে একই অঙ্ক রয়েছে, অ্যাডভান্সের কোনো ব্যাপার নেই, জাস্ট আমাদের শর্টকাটে করতে হবে। কত শর্টকাট আমরা করতে পারি। তো আমি এতগুলো যে চ্যাপ্টারের অঙ্ক করালাম একটু বড় করেই করালাম, যাতে তোমাদের বেসিক কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়। যখন তোমাদের দেখবে বেসিক কনসেপ্ট ক্লিয়ার হয়েছে, তখন তোমরা স্টেপ জাম্প করতে পারবে, মাঝখানে দুটো লাইন উড়িয়ে দিয়ে তৃতীয় লাইনে চলে যেতে পারবে। এটাই হচ্ছে সুবিধা। তো এই কারণে প্রথমে তোমরা শেখো। তোমরা যদি না শিখেই, যদি প্রথমে ABCD না শিখেই তোমরা যদি প্রথমেই অ্যালফাবেট পুরো ওয়ার্ড শেখো, তাহলে কোনোদিনও শিখতে পারবে না। তো প্রথম থেকেই শেখো। তো আজকে আমি 29 নম্বর অঙ্ক অবধি রাখছি, নাহলে ভিডিওটি অনেকাংশেই লম্বা হয়ে যাবে আর তোমরা অনেকেই দেখতে চাবে না অনেক বড় ভিডিও বলে। তো দেখা হচ্ছে এর পরে নেক্সট পার্ট নিয়ে।